বড় মহল্লাকে, প্রতিটি অঞ্চলকে যারা আপনার কাছে সমর্থন চাইতে আসবে, জিজ্ঞাসা করবেন আল্লাহর পক্ষে না তাগুতের পক্ষে। কথা পরিষ্কার। বলো, ক্ষমা করে দেশ চালানো যায়, এই কথা হুজুররা ছাড়া কেউ বিশ্বাস করে না। আলহামদুলিল্লাহ। বলবেন যে হুজুররা কেন বিশ্বাস করে? কারণ হুজুরদের হাতে আল কোরআনের এলেম আছে। এটা শুধুমাত্র গল্পের কথা নয়, এটা শুধুমাত্র গান গল্প নয়। আজ পৃথিবীতে হুজুররা, আলেম ওলামারা সারা দুনিয়ার রক্তচক্ষুকে উপেক্ষা করে এই পৃথিবী নামক ভূগ্রহের মধ্যে এমন একটা রাষ্ট্র কায়েম করে দেখিয়ে দিয়েছে, যেই রাষ্ট্রের 100 ভাগের আইন 100 ভাগ আল্লাহর কোরআন অনুযায়ী পরিচালিত হয়। যেই দেশের সর্বোচ্চ আদালত থেকে নিম্ন আদালত পর্যন্ত প্রত্যেকটা বিচার আল কোরআনের বিচার, কোরআনের আইন অনুযায়ী পরিচালিত হয়। যেই দেশের 30টা মন্ত্রণালয়ের প্রত্যেকটা মন্ত্রণালয় কোরআনের আইন অনুযায়ী চলে। যেই দেশের 30 জন মন্ত্রীর মধ্যে 28 জন মন্ত্রী মাওলানা মৌলভী। আমি নিজে দেখে এসেছি সেই দেশ। আলহামদুলিল্লাহ। তারা 40 বছর যুদ্ধ করেছে, 12 বছর পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর সুপার পাওয়ারের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পরাজিত করেছে। এরপরে আসছে আমেরিকা, নেটো সহ 20 বছর পর্যন্ত সারা দুনিয়ার কুফরি শক্তি আমেরিকা ইউরোপের বিরুদ্ধে লড়াই করে ওদেরকে কুত্তা পেটা করে বিদায় করছে। এমন পিটানি পিটাইছে, শেষ পর্যন্ত যাওয়ার সময় নিজের লুঙ্গিটা নিয়ে যাওয়ার সময় পায় নাই। আলহামদুলিল্লাহ। দুনিয়া মানুষ দেখছে যে বিমান চলতেছে, আর এই বিমানের পিছে পিছে দৌড়াইতেছে পলানোর জন্য। সারা দুনিয়াতে এইরকম দৃশ্য আর কেউ দেখে নাই। এমন পালান পালাইছে, যা কিছু ছিল সব রেখে কোন রকম জান্ডা নিয়ে হেলিকপ্টারে প্লেনে চড়ে কোন রকম জান্ডা নিয়ে পলাইছে। এরপরে হুজুররা ক্ষমতা নিয়েছে। আজ 5 বছর হতে চলেছে। এমন চমৎকার ভাবে দেশ পরিচালনা করছে, সারা দুনিয়ার সামনে উন্নয়নের রোল মডেল হয়ে গিয়েছে তারা। আলহামদুলিল্লাহ। এগুলো আর কাল্পনিক কোন কাহিনী নয়, এগুলো শুধু ইতিহাসের গল্প নয়, এগুলো নোবেল নাটকের ইতিহাস নয়, এগুলো গল্প আর কবিতার কাহিনী নয়, এগুলো 2025 সালের আজকের আধুনিক পৃথিবীর জ্বলন্ত বাস্তবতা।